বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আল্লাহর নামে। নিয়ে এসেছে তোমাদের মাঝে নতুন ডিজাইনের নতুন স্টাইলে বাচ্চাদের জন্য হিজাব তৈরি করা। তো এক কালার কাপড় দিয়ে বানালে কিন্তু অনেক সুন্দর হবে। তো স্ক্রিনে আমি কিন্তু দিয়ে দিয়েছি এক কালার ডিজাইন হিজাব, সেম নিয়মে এটাও আমি তৈরি করব। তো আমি আমার এটা বাচ্চার জন্য তৈরি করেছিলাম। কেমন লেগেছে তোমাদের মাঝে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে আমি প্রিন্টের কাপড় 30 ইঞ্চি কাপড় নিয়েছি। এখন 13 ইঞ্চিতে মার্ক করে দেব। মার্ক করে কাপড়টিকে ভাঁজ করে দেব। এখানে কিন্তু আমার ডাবল করে কাপড় আছে, অর্থাৎ এখানে ভাঁজে এখন 4 পাট আছে। তো আমি যে গলার মাপটা 4.5 ইঞ্চি নিয়েছি আর হাফ ইঞ্চি নিয়েছি সেলার জন্য। তো আমাদের গলার যে মাপটা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবে। এবং আমি যে সামনের পাট নেব, সামনের পাট কিন্তু বাড়তে রেখেছি 16 ইঞ্চি এবং পেছনের পাট 13 ইঞ্চিতে ভাঁজ করলাম। সেই 13 ইঞ্চি সামনে যেহেতু ঝুলে যাবে এবং মাথার দিক কিন্তু আমাদের উঁচা, যার কারণে দুই সাইডে যদি সমান রাখতে চাও তাহলে কিন্তু একটা ছোট বড় করতে হবে। আবার যদি পিছনে ছোট হয় সামনে বড় করতে চাও তাহলে কিন্তু একই মাপ দিলে হবে। তো আমি পেছনের জন্য এটা কিন্তু বড় রেখেছি। তো এখন যে মাঝখানে জোড়া আছে জোড়াটি কেটে দেব। তো কেটে দেওয়ার পরে দেখো যে আমরা যে গোল জামা তৈরি করি ঠিক সেম গোল জামার মতোই। এখন কিন্তু দুই সাইড খোলা আছে, দুই সাইড থেকে সেলাই করে নিতে হবে। আর বেঁচে যাওয়া কাপড় থেকে আমি মাথার কপারটা তৈরি করে নেব। তো দুই সাইডে আমি সমান অংশতে দাগ করে নিলাম, নিচে বাঁকা আছে তাই সোজা করে নিলাম আর 3 ইঞ্চিতে উপরে মার্ক করে দিলাম। দেন 3 ইঞ্চি কিন্তু এখানে 6 ইঞ্চি হচ্ছে, যেহেতু এখানে ডাবল কাপড় আছে। আর আমি কাটার সুবিধার জন্য ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেন সাইডে 1 ইঞ্চি উঁচা রাখছি এবং উপরে যে 3 ইঞ্চি মার্ক করেছিলাম এখান থেকে রাউন্ড করে কপারটাও তৈরি করব। যেমন আমরা সাধারণ হিজাব তৈরি করি সেমভাবে কিন্তু করতে হবে, জাস্ট এটা কিন্তু পুরা গলার মাপে হবে। তো হিজাবের মূল পার্টটা আমি দুই সাইড সেলাই করে নিতেছি। তো সেলাই করার পরে আমি উল্টিয়ে সোজা করে নেব। সোজা করে নিয়ে দেন এটিকে যেহেতু 2 ভাঁজ আছে এখানে আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে মাঝখানের অংশে দাগ করে নেব। কেন আমাদের গলার অংশ কিন্তু মাঝখানে বসবে আর দুই সেলাইটি কিন্তু কাঁধের অংশে পড়বে। তো এখন কপারটি সেলাই করে নেব। যেহেতু আমার কপারটি কাপড় ছিল না এই কারণে কিন্তু আমি এখানে সেলাইটি করে নেব, মাঝখানে জয়েন্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু একসাথে কাটিং করে নিতে পারো। এখন সুন্দর করে একটি সোজা করে শার্ট করে নেব। নিয়ে এখন এই যে ডাবল করে ভাঁজ করে এটারও মাঝখানের অংশে একটি দাগ করে নেব। আসলে জানি না আমি কতটুকু তোমাদের বোঝাইতে পারি, কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে যে মাঝের দাগ আর কপাটের যে মাঝের দাগ এটি মিলিয়ে সেলাই করতে হবে মাঝখান থেকে। কেননা মাঝখান থেকে সেলাই করলে সাইডে কিন্তু কাপড় বেঁচে গেলেও আমাদের সমস্যা নেই, একটি কাপড়ের উপর আরেকটি উপরে বসে যাবে। এ পর্যন্ত সেলাই করার পরে আবার এই সাইডে যে অর্ধেক রয়েছে এই অর্ধেক অংশ এর উপরে করে ঘুরিয়ে সেলাই করতে হবে। ঘোরানোর পর দেখো কাপড় কিন্তু একটি কাপড়ের উপরে আরেকটি কাপড় উঠে চলে আসতেছে। তো এভাবে সেলাই করে নিলাম। সেলাই করার পরে এখন এই যে উপরের থেকে নিচে 8 ইঞ্চি মার্কিং করে নেব দুই সেলাইয়ের অংশে, অর্থাৎ যেটা আমাদের কাঁধের অংশে থাকবে, অর্থাৎ ওই 8 ইঞ্চি পর্যন্ত আমাদের কুচিটা হবে। তো এখন নিচের ঘেরের 2 থেকে 2.5 ইঞ্চি উপর থেকে কিন্তু কুচিটা আবার শুরু করতে হবে। তো এভাবে করে 3-4টা কুচি, যতগুলো কুচি হয় ততগুলো কুচি আমরা বসিয়ে দেব। যেহেতু কাঁধের উপর থাকবে কাঁধের উপর কিন্তু সুন্দর হয়ে থাকবে। যেহেতু আমার বাচ্চা ছোটো ছিল এই কারণে কিন্তু সুন্দর করে আমি দেখাইতে পারি না, কিন্তু স্ক্রিনে কিন্তু আমি ছবি দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।